কদমের নিচের যে ধুলি, আবু সুফিয়ানের বংশের যত মানুষ আছে, আমি আমির মুয়াবিয়ার বংশের যত মানুষ আছে, সবার ফজিলতকে এক পাল্লায় দিল, মাওলা আলীর কদমের ধুলির সমান হবে না। দলে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আছে, সেই দলে সৈয়দনা আমির মুয়াবিয়াও আছে। আর আল্লাহর কোরআন কি বলছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ওয়া ইন তাইফাতানি, এখানে তাসনিয়া দুইটা দলের কথা বলছেন। দুই দল যখন, মিনাল মুমিনিন, দুই দলেই কি মুমিন। সুবহানাল্লাহ বলেন না, কাফের আর মুমিন নয়, দুই দলই মুমিন। ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিন, মুমিনদের পক্ষ থেকে যখন দুই দল হত্যাকাণ্ডে লিপ্ত হবে, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তাদের দুজনের মাঝে, দুই দলের মাঝে কি করে দাও? সুলহ করে দাও। তোমরা তাদের দুজনের মধ্যে মিটিয়ে দাও, তাদের দ্বৈরথ তোমরা কি করে দাও? মিটিয়ে দাও। আল্লাহ বলেছেন দুনো দলকে মুমিন। সুবহানাল্লাহ বলেন, দুনো দলকে মুমিনের দল বলেছেন। তো এখানে যারা হযরতে মাওলা আলী শের খুদার অপোজিটে যাওয়ার কারণে, হ্যাঁ এখানে একটা ইজতিহাদি ভুল আছে, এটা আমরাও বলছি, হুজুরেরা বারবার বলছেন, ইজতিহাদগত ভুলের কারণে মুমিনরা দুই ভাগে বিভক্ত হয়ে একদল মাওলা আলীর দিকে গেছেন, আরেক দল কোন দিকে গেছেন? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে গেছেন। এখন এই কারণে শিয়ারা কি করলো? তারা হযরতে মাওলা আলী শের খুদার প্রতি অতি মুহাব্বত দেখাতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ছাড়ে নাই, ওনাকেও গালি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক সেম ভাবে হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়াকেও তারা গালি দিচ্ছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বেটা মালউন ইয়াজিদ, তাকে আমরা ঘৃণা করি, কথা বলেন ঠিক কি না? ইয়াজিদ মালউন, এর কথা বাদ দেন না, আপনি সাইয়্যিদুনা আমির মুআবিয়াকে গালি দিচ্ছেন। আমি সাইয়্যিদুনা আমির মুআবিয়ার সাথে ইমামে হাসান, ইমামে হোসাইনের কি সম্পর্ক, এটা আপনাকে বুঝাইতে চাইলাম, একটু বোঝার চেষ্টা করেন। হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্ধি ইমামে হাসান মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এক এক দফায় দফায় যেই সমস্ত হাদিয়া তোহফা নজরানাগুলো দেওয়া হয়েছিল, সেগুলো ইমামে হাসান একেবারে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে হাসি মনে খুশি মনে সেগুলো কবুল করে। তাহলে এখন প্রশ্ন হলো, হযরত ইমাম হাসান, আমি বলেছি শুধু হোসাইনের মোহাব্বত নয়, হাসানের মোহাব্বত আমার নবী লাজিম করেছেন। তো ইমামে হাসান, ইমামে হোসাইন যেভাবে ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে তরবারি ধরেছে, তো ইমামে হাসান যদি এটা বুঝতে পেরেছেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নাউযুবিল্লাহি মিন যালিক, উনিও মালউন, উনিও লাআনত প্রাপ্ত, তাহলে তো ইমামে হাসানও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তরবারি ধরতেন। কথা বলেন ঠিক কিনা? তরবারি তো ধরে নাই, তোহফা দিয়েছেন, এগুলা খুশি মনে কবুল করেছে। বুঝতে হলে একটা পয়েন্টই যথেষ্ট। যাদের বুঝ আছে আল্লাহ বুঝে তৌফিক দান করুন, বলুন না আমিন। এভাবে বাৎসরিক ভাতা যেগুলো রাখা হয়েছিল এগুলা কবুল করেছেন, উপহার দিয়েছেন, মানা করে নাই, কবুল করেছেন। শুধু তাই নয়, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ইজ্জত করতেন হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বলে ইমামে হাসানকে আমি কেন মহব্বত করি জানো? কারণ ইমামে হাসানের প্রত্যেকটা চোখে, বুকে, নাকে, সিনায়, হাতে, পায়ে আমার নবী চুম্বন করেছেন। হাকিমুল উম্মাহ বলছেন হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া একজন জলিল কদর সাহাবী, শুধু তাই নয়, উনি আশিকে মুস্তাফা ছিলেন। আমি নোট করেছি, সেখানে আমি দেখলাম হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি একটা কিতাব নাফাইসুল ফুনুন থেকে এই কথাগুলো আমি নোট করেছি। সেখানে বলছে উনি ওসিয়ত করে যাচ্ছেন, যখন আমার ইন্তেকাল হবে তখন আমার কাফন দিবা, আমার নবীর একটা জামা আছে সেটা দিবে, আমার নবীর কিছু
আসফার আছে, নখ আছে, এই নখগুলো আমার কাফনের ভেতর আমার চোখের উপরে দিবা। আমার নবীর কিছু চুল মুবারক আছে, এগুলো আমার কাফনের ভিতরে ছিটাই দিবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর একটা চাদর আছে, চাদর যেটা আমার নবীর গায়ে ছিল, যেই চাদরের দিকে নিসবত করে আমার নবী ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, মুজাম্মিল বলেছেন। সেই চাদরকে হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া বলছেন আমার বুকে নিয়ে আমি কবরে যাব। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শেষ করছি, বাস একটা সেকেন্ড। হযরতে মাওলা আলী শের খুদার ব্যাপারে একবার ওনার দরবারে উনি শেরের প্রতিযোগিতা দিলেন। কিসের প্রতিযোগিতা? শেরের। মানকাবাত পড়বেন। বলে কে আছো দাঁড়াও, মাওলা আলী শান একটা মানকাবাত পড়ো। বলে একটা মানকাবাত যে পড়েছে তাকে 1000 করে দিনার দিয়েছে। আপনারা বলছেন মাওলা আলীর সাথে হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়ার সাথে দ্বন্দ্ব ছিল, আমি তো দেখছি সুসম্পর্ক ছিল। বলে একটা শেরের বিনিময়ে 1000 দিনার দিয়েছেন, দিরহাম দিয়েছেন। আরেকজন শায়েরের নাম আমি লিপিবদ্ধ করেছি, যিনার নাম হযরতে আমর ইবনে আস। উনি একটা কসিদা পড়েছেন, আমিরে মুআবিয়া লাফিয়েছেন, বলে আমার পক্ষ থেকে 1000 নয় 7000 দিনার দিলাম। খুশিতে আত্মহারা হয়েছেন, 7000 দিনার উনি খরচ করেছেন মাওলা আলীর মহব্বত। এখন একজন চতুর চালাক ওই ওদের দলের আর কি জিজ্ঞেস করলো, হ্যাঁ সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া আমিরুল মুমিনিন, তো আপনি যখন মাওলা আলীকে এতই মহব্বত করেন তো ওনার বিরুদ্ধে তরবারি কেন ধরলেন? প্রশ্ন যৌক্তিক না? বলেন না, প্রশ্ন যৌক্তিক না? তো অনেক মানুষ ইবের মহব্বত করলি, ইবের লই অনেক যুদ্ধ কেন করলেন, ইবের লই তলোয়ারকা ধরিলেন। এগুলা দেখায় আমাদেরকে কি করছে? বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর হাকিমুল উম্মাহ বলছেন, তখন সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাওলা আলীকে জানো? বলে মাওলা আলী আমার মাথার তাজ। বলে মাওলা আলীকে জানো? বলে মাওলা আলীর কদমের নিচের যে ধুলি আবু সুফিয়ানের বংশের যত মানুষ আছে, আমি আমিরে মুআবিয়ার বংশের যত মানুষ আছে, সবার ফজিলতকে এক পাল্লায় দিল, মাওলা আলীর কদমের ধুলির সমান হবে না। এই কথা কে বলছেন? হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া বলছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন যে আমি যুদ্ধ করেছি আমার নিজের জন্য নয়, এটা ছিল রাষ্ট্রীয় ফয়সালা, এটা ছিল রাষ্ট্রীয় বিষয়, এটা ছিল রাষ্ট্রীয় ব্যাপার, এটা ছিল রাষ্ট্রীয় ইস্যু। এটা আমি আমিরে মুআবিয়ার ইস্যু ছিল না। আমি শুধুমাত্র একজন খাদেম হিসাবে সেখানে আমার ডিউটি পালন করেছি। আরে আমার সাথে আমার মাওলা আলীর যেমন সুসম্পর্ক, আমার সাথে ইমাম হাসান এবং হোসাইনেরও সুসম্পর্ক। মনে রাখবেন, সাহাবায়ে কেরামদের মাঝে কখনো শ্রেণী বৈষম্য, দ্বন্দ্ব, দ্বিধা কখনো ছিল না। আল্লাহর কোরআন বলছে, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনের প্রতি বড় দয়াবান ছিলেন। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আর আপনি আর আমি এসে 2024-25 সালে এই হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া আর মাওলা আলী শানের মধ্যে আমরা কি করছি? বেয়াদবি করছি। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, বলুন না আমিন। আমার আলোচনা গুছালো ছিল, কিন্তু আপনাদের মেসেজ একটাই দেওয়ার আমার ছিল, কোরআন আর হাদিস এটাই বলছে বারবার করে, সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে জলিলে কদর সাহাবী, কাতেবে ওহী, আমার নবীর চিঠি লিখেছেন, ফরমান লিখেছেন, আদেশ লিখেছেন, কোরআনুল কারীম নাজিল হয়েছে, কাতেবে ওহী হয়ে আমার নবীর কদমে বসে বসে কোরআন লিখেছেন। ঠিক তেমনি ভাবে মাওলা আলীর সাথেও সুসম্পর্ক ছিল, ঠিক তেমনি ভাবে হাসনাইনে কারিমাইনের সাথেও সুসম্পর্ক ছিল।